নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা গতদিনে কি আলোচনা করছিলাম? 6 হেতু সম্পর্কে। হ্যাঁ বামটা এটা শেষ হয়েছিল? না, এটা ওই মহটা আলোচনা করবেন বুঝলাম। লোক দাস মহটা লোক দাস পর্যন্ত হয়েছে, মহটা আলোচনা করবেন। জাগতিক যে কোনো বিষয় সম্পর্কে একেবারে চূড়ান্ত সত্য পর্যন্ত না জানা মোহ। জগতের যাবতীয় সমস্ত বিষয় সম্পর্কে চূড়ান্ত সত্য বা শেষ সত্য পর্যন্ত না জানাই হচ্ছে যে মোহ। মনে থাকবে? শেষ সত্য কি? শেষ সত্য হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা বিষয়ে সঙ্গে অনিত্যতা, দুঃখতা এবং অনাত্মতা, এটাই লাস্ট সময়ে, শেষ সময়ে এটাই প্রমাণিত হয়। মঙ্গলক এমন কোনো বিষয় নাই যেটা নিত্য হওয়ার ক্ষমতা রাখে, যেটা সুখ হওয়ার ক্ষমতা রাখে, যেটা আত্মত্ব প্রকাশ করতে পারে। আমরা ভুলবশত, অজ্ঞানবশত আমরা আমি এবং আমার এই কথাটা আমরা বলে থাকি। লৌকিকভাবে আমরা আমি এগুলো সত্য হিসেবে আমরা ধারণা করি। পরমাত্মভাবে আমি এবং আমার নাই, আমি এবং আমার নাই। আর পরমাত্ম জগৎ, পরমাত্ম সত্য কি লৌকিক সত্যকে স্বীকার করে? এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর কি? পরমাত্ম সত্য লৌকিক সত্যকে স্বীকার করে না। তাইলে পরমাত্মিকভাবে সর্বকালের সর্বসময়ের জন্য অনিত্য দুঃখ অনাত্মাই চির সত্য হিসেবে প্রমাণিত। ওই দিন আমরা কি বলছিলাম যে মনে আছে আপনাদের, কেন আমি বলা যায় না, আবার আমি নয় কেন বলা যায় না, এই কথা বলছিলাম, মনে আছে তখন না? পরমাত্মভাবে আমি নামক কোনো অবস্থা নাই। আমরা লৌকিকভাবে আমি আমার এগুলো স্বীকার করতেছি, বলতেছি, কিন্তু পরমাত্মিকভাবে আমি আমার এই জাতীয় কোনো বিষয় নাই। এবার আসুন লৌকিক বিষয়টাকে আমি আমার বললেও কিন্তু আসল সত্য কোনটা? পরমাত্ম সত্য আসল সত্য নাকি লৌকিক সত্য আসল সত্য? পরমাত্মের কাছে গেলে লৌকিকটা একদম পুরোই আর কোনো গুরুত্ব নাই, দামও নাই।
ওইভাবে বিচার করলে তখন সব একাকার হয়ে যায়। লোকোত্তরভাবে আমি আমার কোনো কিছুই আর নাই। তাইলে লোভ দেশ মোহ, অলোপ দেশ অমোহ। অলোপ অলোপ সম্পর্কে আপনারা সবাই জানেন, আর বিস্তারিত বলতে হচ্ছে না। অদেশ সম্পর্কেও জানেন, অহিংসা। অলোপ মানি লোভ না হওয়া, লোভ না করা, লোভহীন থাকা, অলোভ। অদেশ আর অমোহ। যে সকল চৈতসিক, এগুলো পড়া হয়েছিল তো না? যে সকল চৈতসিক ধ্যানচিত্ত উৎপাদনে প্রধান সহায়, সেই সকল চৈতসিকই ধ্যানাঙ্গ। দমনুষ্য শুধু অকুশল ধ্যানাঙ্গ, অপর ছয়টি কুশল, অকুশল, অব্যাকৃত সকল জাতীয় ধ্যানের অঙ্গ। দিবেন এই উপাসক নয়নবাবু অকুশল ধ্যানাঙ্গগুলো আবৃত্তি করেন। বিতর্ক, বিচার, প্রীতি, একাগ্রতা, শিল্পী বড়ুয়া ধ্যানাঙ্গগুলো আবৃত্তি করেন। শিল্পী বড়ুয়া তো আসে নাই। অমিতা বড়ুয়া আবৃত্তি করেন। এখানে ওই যেটা খ নম্বরের মধ্যে সপ্ত বোধাঙ্গ, সপ্ত ধ্যানাঙ্গ, এখানে বিতর্ক, বিচার, প্রীতি, একাগ্রতা, তারপর সমনুষ্য, দোমনুষ্য, উপেক্ষা, 7টা। আবার একবার বলেন। প্রথমে বিতর্ক, তারপর বিচার, তারপর প্রীতি, তারপর একাগ্রতা, 5 সমনুষ্য, 6 দোমনুষ্য, 7 উপেক্ষা। তাহলে ধ্যান বলতে কি বুঝবো আমরা? আলম্বনের যথাযথ স্বভাব জানা হবে, জানতে বিশেষ হবে। একটা জায়গায় নিবিষ্টকরণ, একাগ্রকরণ এবং মনোযোগ ধরে রাখা, মনস্কার ধরে রাখা, এই সবগুলো বিষয়ের যৌথ এক প্রয়াসকে ধ্যান বলা হয়। এই ধ্যান কুশল ধ্যান এবং অকুশল ধ্যান আছে। কুশল ধ্যান কিরকম? কুশল বিষয়ে মনোনিবেশ করা, অকুশল বিষয়ে মনোনিবেশ করা, এরকম আছে। তারপরে আবার অব্যাকৃত ও আছে, যেমন
অব্যয়কৃত বিষয় যেটা কুশল অকুশলে বর্ণনা করা যায় না, এমন বিষয়েও যদি চিত্ত ধ্যানস্থ করা হয় তখন এটা অব্যয়কৃত ধ্যান। আর যখন কুশল বিষয়ে একাগ্র করা হয়, আমরা যেমন পূজা বন্দনা সহ অন্যান্য কুশল কর্ম আদি করি, দশবিধ কুশল কর্ম আছে, ওই কুশল কর্ম করার সময় যে আমাদের চিত্ত একাগ্র হয়, চিত্ত ধ্যাননিবিষ্ট হয়, ওটাকে কুশল ধ্যান। আর অকুশল কর্ম যেগুলো আছে, দ্বাদশ অকুশল কর্ম করার সময়, অকুশল চিত্ত করার সময় আমাদের যে চিত্তের মিলন হয়, চিত্তের একনিবিষ্ট হয় বা চিত্ত ধ্যানস্থ হয় বলেই তখন আমাদের ওই চিত্ত সম্পাদিত হতে পারে, পরিপূর্ণ হতে পারে, না হলে কিন্তু ওই চিত্ত পরিপূর্ণ হতে পারে না। এই দমনুষ্যটা হচ্ছে যে এই অকুশল ধ্যানাঙ্গ, দমনুষ্য। সকল জাতীয় ধ্যানের অঙ্গ। একটা হচ্ছে যে দমনুষ্যটা হচ্ছে যে শুধু অকুশল ধ্যানাঙ্গ, আর বাকি 6টা কুশল অকুশল অব্যয়কৃত সবটার সঙ্গেই জড়িত। কুশল অকুশল অব্যয়কৃত সবটার সঙ্গেই জড়িত আছে। আর অকুশল ধ্যানের অঙ্গের সঙ্গে ওই দমনুষ্য আরো একটা স্পেশাল যুক্ত হবে। আমি তো পুরো বুঝছেন না? এখানে অব্যয়কৃতটা আমার একটু বলুন। অব্যয়কৃত হচ্ছে যে কুশল এবং অকুশল, এটা কোনো দিকেই বর্ণনা করা যায় না। কুশল বা অকুশলের দিক থেকে, কুশলের দিক থেকেও বর্ণনা করা যায় না, অকুশলের দিক থেকেও বর্ণনা করা যায় না, অব্যয়কৃত। যেমন টেবিল, টেবিলকে কুশল বলা যায় না, অকুশল বলা যায় না, যায় কি? রূপ, রূপকে কুশল বলা যায় না, অকুশল বলা যায় না, এরকম আর কি। তারপরে নির্বাণ, নির্বাণও অব্যয়কৃত। নির্বাণকে কুশল অকুশল কোনোটাই বলা যায় না। আচ্ছা, গ নাম্বার। মার্গ অর্থ পথ, উপায় এবং অঙ্গ অর্থ কারণ, উপকরণ। কিসের পথ? সুগতি বা দুর্গতির পথ। প্রথম অষ্ট অঙ্গ সুগতি অর্থাৎ নির্বাণের পথ। শেষের 4টি অঙ্গ দুর্গতির পথ। অঙ্গগুলো আবৃত্তি করেন নয়ন বাবু। দ্বাদশ অঙ্গ পাইছে আমার তো মনে নেই। না? উপরে আছে তো। সম্যক দৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, ওই বলেন। 227 সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্থিতি, সম্যক সমাধি, মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা ব্যায়াম, মিথ্যা সমাধি। আচ্ছা, হ্যাঁ। এই দ্বাদশ মার্গাঙ্গ, মার্গ, এগুলো দ্বাদশ মার্গ, মার্গাঙ্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গের যে কোনো এক একটা মার্গকে আলাদা আলাদা করে দেখলে তখন এগুলো সুগতি কারক, সুগতির উপায়, সুগতি যাওয়ার পথ। আর
অকুশল চৈতসিক সম্ভূত মার্গ আছে, দেখছেন কি কি আছে? 12টার মধ্যে কি কি আছে? অকুশল মার্গ কোনটা কোনটা? অমিতা বড়ুয়া। অকুশল মার্গ হবে যে বান্তে মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা ব্যায়াম, মিথ্যা সমাধি, এখানে 4টা এগুলো। আর আর 8 পর্যন্ত এগুলো সম্যক সমাধি পর্যন্ত এগুলো হচ্ছে সম্যক মার্গ, সুগতির মার্গ। প্রথমে হচ্ছে যে মিথ্যা সংকল্প, মিথ্যা দৃষ্টি। হ্যাঁ বান্দা। তারপর তারপরে মিথ্যা দ্বিতীয় হচ্ছে সংকল্প, যে মিথ্যা সংকল্প, তৃতীয় হচ্ছে যে মিথ্যা ব্যায়াম, মিথ্যা ব্যায়াম, চতুর্থ আর মিথ্যা সমাধি। নয়ন বাবু এই 4টা বলেন তো। মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা ব্যায়াম, মিথ্যা সমাধি বলেন। এরা কোথায় বলতেছে আমি খুঁজে পাচ্ছি না তো এটা। দাদা ওই আপনি ইয়াতে যান না 200, ওই এর আগে 225-26 মধ্যে আছে, 25-26 পৃষ্ঠার মধ্যে আছে। সর্বসঙ্গ হয়। হ্যাঁ হ্যাঁ, মিশ্র সংগ্রহে, সর্বসংগ্রহে আগে আগে একটু আগে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কোনটা কোনটা? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য। মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা ব্যায়াম, মিথ্যা সমাধি। এগুলো কিন্তু মার্গ। কোথায় যাবার মার্গ? অপায়ে যাবার মার্গ। অকুশল। হ্যাঁ, অকুশল মার্গ। 4 অপায়ে যাওয়ার মার্গ বা রাস্তা। মিথ্যা দৃষ্টি এটা তো বানতে আমরা মোটামুটি সবাই জানি। এটা হচ্ছে আমরা এখনকার ভাষায় বলতে পারি মিথ্যা মতবাদ। সম্যক দৃষ্টির অপর নাম মিথ্যা দৃষ্টি বান্তে, এভাবে বলা হয় না? সম্যক দৃষ্টির অপর নাম মিথ্যা দৃষ্টি, এভাবে বললে হয়। বুঝছেন নয়ন বাবু? হ্যাঁ বানতে মানে এটার বিপরীত আর কি, সম্যক দৃষ্টি বিপরীত। বলেন মিথ্যা দৃষ্টি কাকে বলে? অনেক উদাহরণ আছে বানতে। ব্রহ্মজাল সূত্র পড়ছেন না পুরা? ব্রহ্মজাল সূত্র, এটা প্রত্যেকটা অবস্থায় মিথ্যা দৃষ্টি। সম্যক দৃষ্টি দ্বাদশ নিদান বা দ্বাদশ আয়তন, না, দ্বাদশ নিদানটাই হচ্ছে যে সম্যক দৃষ্টি। নাম রূপ সম্বন্ধে যথাযথ না জানাটাই মিথ্যা দৃষ্টি। তারপরে আরেকটা কি আছে, চতুরার্য সত্য সম্পর্কে যথা মতবাদ, যথা দৃষ্টি না থাকাও মিথ্যা দৃষ্টি। তারপরে মিথ্যা সংকল্প। মিথ্যা সংকল্প বলে বলতে কেউ বলুক, আমি কনফিউশন আছি আর কি। অমিতা বড়ুয়া বলেন মিথ্যা সংকল্প। মাত্রা
মিথ্যা সংকল্প হবে যে যেমন মানে আমরা কারো প্রতি উদারতা, মৈত্রী, করুণা এগুলো না করে যদি আমরা যদি ক্ষতির চিন্তা করি তাহলে এটা মিথ্যা সংকল্প হবে। আর চারি আর্য সত্য জ্ঞান যদি আমাদের মানে আমরা চারি আর্য সত্যকে যদি আমরা বলি যে মানে চারি আর্য সত্য লাভ না করে যদি আমরা অন্য কিছু সংকল্প করি এটাকে মিথ্যা সংকল্প করা হবে। অর্থাৎ কামনা বাসনায় যদি আমি ডুবে থাকি এটা আমি চারি আর্য সত্য আমার এটার কোনো ইয়া নাই। আমি ওই আমার এই যেগুলো আমি এই যে অকুশল কর্মগুলো করার যেগুলো একটা সংকল্প করে মানে এটা মিথ্যা সংকল্প হবে আর্য সত্য তারা। পুতুল বাবু বলে মিথ্যা সংকল্প বলে বান্তে সংকল্প শব্দতে যথার্থ চিন্তা করা সম্যক সংকল্প, কিন্তু ওই মিথ্যাটা ওরা যথার্থ করে চিন্তা করা বান্তে এটা হয় বান্তে। বুঝে নাই, আবার বলেন। সম্যক সম্পর্ক হইলো বান্তে যথার্থ চিন্তা করা, যথাযথ আর চিন্তা কি মিথ্যাটা হইলো আছে? সংকল্প চিন্তা না। আর মিথ্যা সম্পর্ক হলো মানে অর্থাৎ যথার্থ চিন্তা না করে বিপরীত চিন্তা করা। আচ্ছা, ঠিক আছে। আরো কে বলতে চাইছিলেন যেন, বলেন। আমরা সম্যক সংকল্পের মধ্যে জানছিলাম অব্যাপাদ সংকল্প, আর এটা ব্যাপাদ সংকল্প হইলে এটা মিথ্যা সংকল্প। মানে আমরা যে হিংসা করার সংকল্পবদ্ধ হই না, কালকে একটা যেমন কথাই শুনলাম একজন আমাদের উদাহরণটা এরকম ছিল মনে হয় বানতে, যে অমুকের ছেলে পড়ালেখা অনেক ভালো, আমার ছেলেটা এরকম এরকম একটা হিংসা ভাব আছে না অনেক সময় ভালো রেজাল্ট করলে। হ্যাঁ, কালকের একটা ইয়া মনে পড়ছে আমার, এরকম ছিল আর কি। কালকেরটা মনে পড়ছে। কথোপকথন করছিলাম একজনের সঙ্গে, ওনাকে কেউ কষ্ট দিচ্ছে বা ইয়ে করতেছে, তো উনি হুট করে বললেন 10 বছর পরে হলেও আমি এগুলো দেখে নেব না, 10 বছর পরে হলেও আমার হাতে একটা সময় সুযোগ আসবে, তখন হলেও আমি দেখে নেব না। এই যে এটা করলো এটা সংকল্প, এটা মিথ্যা সংকল্প, বুঝছেন? আমরা এরকম সময়ের আচ্ছা এখন তোর ফাটি চলে, ঠিক আছে বেটা, ফাটি তো আরো আইব, তোরাই সামনে নলইম না, এই যে সংকল্প করে রাখলো, এটা মিথ্যা সংকল্প, বুঝছেন? সম্যক সংকল্প কি? মৈত্রী, আমাকে তুমি এভাবে কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ বলে আমি কষ্ট সহিষ্ণু হচ্ছি, মানে এই কষ্ট এটা আমি চেনার সুযোগ হচ্ছে, জীবন যে দুঃখময় এটা আমার চেনার, জানার, বোঝার সুযোগ হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকেও তুমি আমার পরম কল্যাণ মিত্র। কে বলেছিলেন? ও কবি বান্তে, উনি গৃহস্থ অবস্থায়, মনে আছে আপনাদেরকে গল্পটা বলছিলাম যে ধ্যান করছিলেন, ওনার স্ত্রীর অনেক আগে থেকেই খুব ভয়, উনি ঘর ছেড়ে চলে যাবেন, ধ্যান করতে করতে একদম ধ্যান অনিবিষ্ট হয়ে গেছে। ইদানিং কালে উনি প্রায়ই ধ্যান নিয়েই মগ্ন থাকেন অধিকাংশ টাইম, আর ঘরের মধ্যে সময় দিচ্ছে না। তারপরে একদিন ঘরের মধ্যে ধ্যান করছেন উনি একটা মাচার মধ্যে, আর নিচে থেকে মাচার বাঁশগুলো আস্তে 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 সব কিছু খুলে ইয়ে করলো, ওখানে বসছে, ধপাস করে পড়ছে। তারপরে উনি জানছেন এটা তো এরকম ভাঙা জিনিস না, এটা কে করছে, কিভাবে হয়েছে না হয়েছে সব কিছু জানছেন, বুঝছেন।
খুব ক্রোধ উৎপন্ন করার কথা ছিল, কিন্তু উনি ক্রোধ উৎপন্ন করলেন না, এবং এই যে ক্রোধ উৎপন্ন হলো না এটার জন্য তিনি একদম খুশি হয়ে গেলেন একদম। হ্যাঁ, এই যে খুশি হয়ে গেলেন একদম, বাপরে আমার ক্রোধ উৎপন্ন হয়নি। এটা স্বাভাবিকভাবে কেউ একটা থাপ্পড় মারলে তা আমাদের ক্রোধে উৎপন্ন হওয়ার কথা, বা আমি এরকমটা আশা করেছিলাম, এরকমটা না হইলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ক্রোধচিত্ত উৎপন্ন হয় না, এটাই হওয়ার কথা। এটা যখন হয়নি উনি একদম খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন একদম, মানে বড় ধরনের কোনো একটা কিছু খারাপ কিছু আমরা আশা করেছিলাম, ও মা দেখতেছি যে সেখানে নাই সেই খারাপ কিছু, মা কেমনে চলে গেছে, বিশাল একটা আনন্দের বিষয় না? আপনারা ক্রমান্বয়ে বুঝবেন আস্তে আস্তে এগুলো। হ্যাঁ, তখন এই যে যখন এই নিজের মধ্যে ক্রোধ নামক অবস্থা আসলো না, এটা না আসা দেখাতে আনন্দে আত্মহারা তিনি মানে খুব ইয়ে করে হাসলেন, আর্যজন উচিত করে খুব আনন্দ করলেন, হাসলেন। আর্যগণ যেভাবে হাসেন, কারণ তখন তিনি মার্গফল ছিলেন, বুঝছেন? তারপরে মনে হয় তখন তিনি অনাগামী, সক্রিয়তাগামী শেষ করে অনাগামীর দিকে চলছেন তখন হবে, বা অনাগামী লাভ করেছেন তখন হবে, এই দুইটা সময়ের মধ্যে হতে পারে। এই হাসা দেখে বউয়ের আরো মাথা খারাপ, আমি এখানে রাগ গোসা এটা সেটা হবে এরকম আশা করেছিলাম, অথচ উনি রাগ করছে না, উল্টা হাসাহাসি করতেছে, আনন্দ পাইছে, মজা পাইছে, ঘটনা কি? তখন আসলে মূর্খকে কখনো বোঝানো যায় না। প্রত্যেকটা কিছুর অক্ষর জ্ঞান লাগে। আমরা যেমন বাংলা বই পড়তে আপনাকে সরিষা ক খ এগুলো যেমন শিখতে হয়, ইংরেজি বই পড়তে যেমন ABCD তথা গ্রামার সম্পর্কে কিছু জ্ঞান যেমন থাকতে হয়, আমাদের বৌদ্ধিক পরিভাষা বা বৌদ্ধ উচিত জ্ঞান, গর্ভতা এগুলো শেখার জন্যও একটা মৌলিক প্রাথমিক প্রথম সূচনা কিছু কথাবার্তা জানা বোঝা থাকতে হয়। না হলে ওদেরকে যতই আপনি ধর্ম ভাষণ বা ধর্ম কথা বলেন না কেন হবে না। এবং এর সঙ্গে আরো শ্রদ্ধা, প্রজ্ঞা এগুলোও লাগে, ন্যূনতম প্রজ্ঞা আর কি, এটা বোঝার মতো শক্তি লাগে। কিন্তু ওই মহিলার সেগুলো ছিল না। উনি মানে ও কবিবাদে গৃহ অবস্থার কথা, তিনি ওই কেন হাসছেন, হাসাতে মাথা খারাপ হয়েছে, বলতেছে যে আমি তোমাকে এভাবে ফেলার ব্যবস্থা করেছি, পড়েছো, তুমি উল্টা হাসতেছ, এমন ভাবে হাসতেছ, এটা কোনো, আবার আমরা অনেক সময় কৃত্রিম ভাবেই হাসি, ওটা কৃত্রিম হাসি না, মনের আনন্দে উদ্বেলিত হয়ে হাসতেছেন একদম, বুঝছেন? এটা বইয়ের কোনো কার্যক্রমে হাসছে এরকম না, কিন্তু রাগ উঠে নাই যে উনি আনন্দ হয়ে গেছে, ওনার মধ্যে যে রাগ উঠে নাই এটার জন্য তিনি আনন্দ হয়ে গেছেন যে, তো বলছে আমি হাসছি আসলে এই কারণে যে আমার এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার একটা ক্রোধ উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু আমি মনের কোনো কোণেও আনাচে কানাচেও একটুখানিও ক্রোধ আমি দেখি নাই, এটার আনন্দে, এটার উল্লাসে উল্লাসিত হয়েছি আমি। তো এগুলো অবশ্য ওনার কোনো কানে কিছু ঢুকে নাই, কবি বান্তের মতো করে তিনি বলেছিলেন আর কি। যাই হোক, তাহলে মিথ্যা সংকল্প আমরা চিনলাম, সত্য সংকল্প আমরা দেখেছি 3 প্রকারে, সম্যক সংকল্প, অব্যাপাদ সংকল্প, বিহিংসা সংকল্প এবং নৈষ্কর্ম সংকল্প রূপে। তাইলে কাউকে হিংসা করার মনোবৃত্তি মনে জমা করে রাখলে, আমি এখন সুযোগ পাচ্ছি না, এখন ছোট আমি, বা এখন আমার ক্ষমতা নাই, এখন আমি পারছি না, পরে তোমাকে আমি দেখে নেব, এবং বিহিংসা অব্যাপাদ, এই দুটোটার মধ্যে আমি গুলাই যাই, দুটোটা প্রায় সেম কাছাকাছি, হিংসা না করারই প্রক্রিয়া। একটা হচ্ছে যে অবিহিংসা আর একটা অব্যাপাদ। ব্যাপাদ মানে কি? ব্যাপাদ মানে হচ্ছে যে মানে হিংসা, হিংসা, আর অবিহিংসা মানেও কি? অপাবাদ। বানতে অহিংসা, ত্যাগ
আর একটা হচ্ছে দয়া, এই তিনটা জিনিস থাকতে হবে আর কি এখানে। হ্যাঁ, ধরেন দুটাই। এই যে কালকে আপনাকে যেটা বললো 10 বছর পরে সে প্রতিশোধ না তুলে সে যদি বলছে, সে যদি ওখানে তাকে ক্ষমা করে দিত, এটা আমি ত্যাগই করলাম, আমাকে একটা থাপ্পড় দিল, এটা নিয়ে আমি আর চিন্তা করলাম না। মানে তার এই যে রাগ বা তার যে সংকল্প, মিথ্যা সংকল্পটা যদি ওখানে ত্যাগ করে, তাহলে সে ওই সময় থেকে সুখী। আর না হলে ওই 10 বছর পর্যন্ত এই দুঃখ ও ফাঁক বা না ফাঁক, যার প্রতি প্রতিশোধ নেবে ও ফাঁক বা না ফাঁক, ও কিন্তু এটা নিজে মনে বসে নিয়ে রইল। বুঝছেন? আচ্ছা, তাইলে কাউকে হিংসা করার মনোবৃত্তি উৎপন্ন করা, মনে জমা রাখা, এটা হচ্ছে যে মিথ্যা সংকল্প। তারপরে নৈষ্কর্ম সংকল্পের বিপরীতে কর্মসংকল্প আর কি, কর্মসংকল্প। নৈষ্কর্ম সংকল্পের বিপরীতে কি সংকল্প? কর্মসংকল্পর উদাহরণ দেন নয়ন বাবু। কর্মসংকল্প ছিল বন্ধু আমাদের এখন একটু আগে, এই যে আমরা পড়তেছি না এখন, সম্যক সংকল্প পড়তেছি না? সম্যক সংকল্পের মধ্যে ছিল নৈষ্কর্ম সংকল্প, অব্যাপাদ সংকল্প, অহিংসা সংকল্প। তাহলে এটার বিপরীত যদি হয় কর্মসংকল্প হবে, তারপরে ব্যাপাদ সংকল্প হবে, হিংসা সংকল্প হবে, তাই তো? কাউকে হিংসা করব, এটা মিথ্যা সংকল্প। তারপরে কারো প্রতি ক্রোধ উৎপন্ন করে রাখবো, এটা মিথ্যা সংকল্প। তারপরে কর্মসংকল্প হইলে বলতে এখানে এরকম হবে আর কি, আপনার যে কাজ ফেলে রাখা, এখনকার কাজ পরে করা, মানে যথা সময়ের কাজ যথা সময়ে সম্পাদন না করবেন আর কি, কর্মসংকল্প। তারপর যে কাজটা করা দরকার সেটা করবে না, যেটা করা দরকার নাই সেটাও করবে। বলেন অমিতা বড়ুয়া। এটা আমি ভালো করে পারবো না। আমরা নৈষ্কর্ম তো জানি যে নৈষ্কর্ম সংকল্প এটা মানে ত্যাগ, সংসার ত্যাগ করে, যেটা মানে ত্যাগ করে, যে নৈষ্কর্ম ভাবে চলাফেরা করে, সেটা এটা একটু বুঝিয়ে দিলে ভালো হবে। শিল্পী বড়ুয়া, আপনি নৈষ্কর্ম সংকল্প সম্পর্কে তো জানেন ভালো করে? বৈরাগী এটা জানি, সংসার ত্যাগী। তারপরে উপাসক জ্ঞানশ্রী সিংহ জানবেন নৈষ্কর্ম সংকল্প। আমি একটু করে মনে করে দিই, মানে আমার একটু মনে পড়ছে আর কি। এখানে বৈরাগ্য জীবনটা মধ্যে, মানে যদি আমরা বলি ব্রহ্মচারী জীবনের মধ্যে যে সমস্ত কর্মগুলো করা দরকার সেগুলোই হচ্ছে আপনার মানে যথা সময়ে করা, এটাই হচ্ছে নৈষ্কর্ম। যেমন আর যদি আমরা এখানে কর্মসংকল্প বলি, তাহলে সেক্ষেত্রে এটা আসবে যে ধরেন যে ব্রহ্মচার্য জীবনের মধ্যে যে সমস্ত কাজগুলো করার কথা না, সে সমস্ত কাজগুলো নিয়ে ব্যস্ত থাকাই হচ্ছে কর্মসংকল্প। কুশল কর্ম, কুশল কর্ম এরকম হবে নাকি বানতে? হবে। হ্যাঁ, আরো কেউ বলবেন? উপাসক জ্ঞানশ্রী সিংহ বলবেন? নৈষ্কর্ম বলতে কি মানে কর্মহীনতা নাকি? না আমিও একটু কনফিউশন হইতেছে, কর্ম আর কর্মহীনতা সেটা নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু আলোচনা করতেছি যাচ্ছিলাম যে মিথ্যা সংকল্প, এটা বুঝাইতে হইলে বা বুঝতে হলে আগে আমাদেরকে নৈষ্কর্ম সংকল্প আবার মনে করতে হবে। নৈষ্কর্ম সংকল্প হচ্ছে যে মূলত কর্ম না করার প্রয়াস। কর্ম কিভাবে করা হয় না, কর্ম মানে কি? সংস্কার, সংস্কার উৎপন্ন হওয়া। লিখে রাখতে হবে অমিতা বড়, এটা খুব টপ আছে। হ্যাঁ, কর্ম মানে হচ্ছে যে ওই যে আমরা যবন কার্যক্রমের মধ্যে গেলে যে কর্ম সঞ্চিত হয়ে গেছে বা ভব
যখন তৃষ্ণা উৎপন্ন হয়, তৃষ্ণার পরে উপাদান হয়, এগুলো কর্ম হয়ে যাবার কারণে এই উপাদানগুলো হচ্ছে। হ্যাঁ, উপাদান হয়ে তারপরে আবার ভব। এই ভব হয়ে গেছে মানে কর্ম হয়ে গেছে, বুঝছেন? আর যৌবনে গেছে কার্যক্রমগুলো, তার মানে কর্ম হয়ে গেছে। অথবা চিত্ত সেভ করেছে যে কোনো বিষয়, কর্ম হয়ে গেছে। যে কোনো কিছু সেভ করলে তার মানে এটা কর্ম হয়ে গেছে। এক কথায়, একদম চূড়ান্ত কথায়, সেভ করলে কাম শেষ, কর্ম হয়েছে। তাহলে নৈষ্কর্মের একেবারে চরম অবস্থা হচ্ছে যে কর্ম না করা। কিভাবে কর্ম না করা যায়? বিপাশানা চিত্ত উৎপন্ন করলে আর কর্ম হয় না। বিপাশানা চিত্ত উৎপন্ন করলে আর কর্ম হওয়ার সুযোগ নাই, বা বিপসী হলে আর কর্ম উৎপন্ন হওয়ার সুযোগ নাই, না হলে কর্ম উৎপন্ন হবে। বিপসী হলে কিভাবে কর্ম উৎপন্ন হবে না, একটু উদাহরণ দেন। কে দেবেন? সংস্কার হবে না কেন? বলবেন নয়ন বাবু? পুতুল বাবু, আপনি কি আমাদের কথা শুনতে পান ভালো করে? আপনার কথা যে আমরা শুনতে পাই না, আমি মনে করি আমাদের কথাও আপনি ভালো করে শুনতে পান না। আচ্ছা, আপনি শুনলে হয়েছে, কিন্তু আপনার কথা আমরা ভালো করে শুনি না। ওখানে না, দুজনে আপনার করে কথা, রাখছে, আপনার যেমন ওখানে আওয়াজ নেটওয়ার্ক সবাই খারাপ। পাচ্ছে। আপনি যে এই রুমে কথা ওই বলেন আরেকজনে করে রাখছে। সেই রুমে নেটওয়ার্ক খারাপ। ওই যে না, এখানে আরেক জন খোলা রাখছে তো, সেজন্য মনে হয় এখানে দাদা ওখানে একটা ভান্তে, ওই যে ইয়ের কথা, ওই যে শীল ভঙ্গ হয় না, মানে আমরা যেটা জিনিসটা ভাবি অনেক সময় মনে উৎপন্ন হয়, কিন্তু আমরা ওই যে কর্মে পরিণত করি না, সেই জিনিসটাতে শীল ভঙ্গ হয় না। সেখানে নৈষ্কর্ম মনে হয় মানে নৈষ্কর্ম ঘটিত হয়, মানে সংগঠিত হয় এমনি কি, মানে সেখানে যে মনে আমার উৎপন্ন হয়েছে সে জিনিসটা আমি কার্যে রূপান্তরিত করলাম না, তো সেক্ষেত্রে নৈষ্কর্ম হচ্ছে নাকি বান্তে? ঠিক আছে, নয়ন বাবু তো বলবেন না। প্রশ্নটা আরেকবার শুনি আমি। নৈষ্কর্ম কাকে বলে? এটা আমরা তো জানতাম যে মানে যে নৈষ্কর্ম হচ্ছে বৈরাগ্য জীবন হোক বা ব্রহ্মচর্য জীবন হোক, ওখানে ওনাদের যে প্রতিদিনের যে কর্মগুলা সম্পাদন করা উচিত, ওগুলা যথাসময়ে সম্পাদন করা, মানে ওনাদের নির্দিষ্ট কর্মের বাইরে যাতে অন্যান্য কোনো কর্মের মধ্যে লিপ্ত না হওয়া। আচ্ছা, যাই হোক, অমিতা বড়ুয়া, এটা লিখে রাখতে হবে। এমনি নর্মালি আমরা হয়তো বইয়ে সচরাচর খুঁজে পাওয়া ও যাবে না, না যাওয়ার পিছনে বিষম কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা এখনো ওইভাবে অট্টকথা, টিকা টিপ্পনী এই জাতীয় বইয়ের সংস্পর্শে আমরা এখনো যাইনি, অনুবাদও হয়নি। হ্যাঁ, তো এগুলো হয়তো টিকা টিপ্পনী সহ পড়লে, অট্টকথা সহ পড়লে এই সমস্ত গুরুতর বিষয়ের সঙ্গে আরো আমাদের বিষম পরিচিতি লাভ করব আমরা। এখন আমাদের এটা অধ্যয়নের বদৌলতে, বিশেষ করে এটা আপনাদের অবদান। এই যে এখন আমি যেটা বলতে যাচ্ছি, বলতে পারতেছি বা বলার চেষ্টা করতেছি, এটা কিন্তু আপনাদের অবদান। আপনাদের প্রাপ্তি, আবার আপনাদেরকেই বলছি। আবার এগুলো লিখে রাখতে হবে, কারণ নেক্সট টাইম আবার সেম ভাবে নাও আসতে পারে, বুঝছেন? আর ফুদনাতি সবাইকে শিখাইতে হবে, একতরফিয়া বা এককভাবে শুধু আপনার জন্য না। সম্যক সংকল্প না, সম্যক সংকল্পের মধ্যে
হচ্ছে যে নৈষ্কর্ম সংকল্প, এটা সম্যক সংকল্পের অন্তর্গত। নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে যে কর্ম না করা। কর্ম না করা মানে হচ্ছে যে কর্ম বলতে আমরা কি বলি, সংস্কারকে বলি। সংস্কার উৎপন্ন না করা, সংস্কার উৎপন্ন না হয় মতো করে চলা। সংস্কার উৎপন্ন না করার জন্য একটি মাত্র রাস্তা আছে শুধু, সেটা কি? এটা বিপর্যয় হইলে আর সংস্কার উৎপন্ন হয় না। বিপর্যয় হইলে, বিপর্যয় মানে কি? নাম এবং রূপে যথাদর্শী হইলে সংস্কার উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। নাম এবং রূপে যথাদর্শী হলে সংস্কার উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে? আপনি যাই দেখেন না কেন, যাই শোনেন না কেন, যাই গন্ধ নেন না কেন, যাই আস্বাদন করেন না কেন, যাই স্পর্শিত হবে হোক না কেন, যাই মনে উৎপন্ন হবে হোক না কেন, এই 6 দরজায় যত প্রকারের বিষয় আপনার কাছে সমুপস্থিত হইবে, ওই বিষয়কে ওই পর্যন্ত দেখা। কোন পর্যন্ত? এটা আমাকে দুঃখ দিতে পারে যে, কখনো সুখ দেওয়ার ক্ষমতা এই বিষয়ে রাখে না। নাকে কানে চোখে যেখান দিয়ে আসবে আসুক, এটা আমাকে শুধু দুঃখই দিতে পারে, সুখ দিতে পারে না। এইটা পর্যন্ত আপনি যতক্ষণ যেতে পারবেন না ততক্ষণ আপনি বিপর্যয় হন নাই। জটিল আছে, বুঝছেন বিষয়টা? যতক্ষণ পর্যন্ত আপনি বলেন একটা কর্ম না, হ্যাঁ, ভাবনা একটা কর্ম না, ভাবনা একটা কর্ম, ভাবনা একটা কর্ম। তবে এই ভাবনার মধ্যে বিপর্যনা, এটাকেও আমরা ভাবনা বলি। বিপর্যনা সঠিক যখন যথাযথ হয়, এটা তখন আর কর্মের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, এটাকে লোকোত্তর কর্ম আমরা বলি, লোকোত্তর কর্ম হিসাবে আমরা বলি। তবে এটা কর্ম ক্ষয় করার কর্ম, কর্ম নিরোধ করার কর্ম, কর্ম ধ্বংস করার কর্ম, বুঝছেন? সকল কর্ম ধ্বংস করার কর্ম এটা বলতে নৈষ্কর্ম হবে আর কি। হ্যাঁ, এটা ক্রমান্বয়ে আসবে। আমি আরো বলতেছি, এটা আমি লাস্টারটা বলতেছি, আমি শুরুগুলো আরো বলবো। হ্যাঁ, পুরোটা মনে রাখতে হবে, তখন বুঝবেন। তাহলে জগৎ যত বিষয় আমার কাছে এভাবে উপস্থিত হবে, সকল বিষয়কে অনিত্য, দুঃখ দেয়, এটা প্রমাণ করতে পারা, প্রমাণ করে জানা, প্রমাণ করে বোঝা। এভাবে যখন আপনি দেখবেন দুঃখে পড়ে যে ওই জিনিস আমি আমার বা গ্রহণ করার মতো কোনো মানসিকতা আপনার আছে কি? যেমন আগুন, আগুন আপনি জানেন যে ধরলে হাত পুড়ে যাবে। এটা আপনার যদি জ্ঞান বুদ্ধি মানে আপনি যথা আছেন, আপনার সেন্সর ঠিক আছে, ধরবেন আপনি? ধরাইতে পারবে কেউ আপনাকে? এভাবে জাগতিক সমস্ত বিষয়ই ওই আগুন সদৃশ্য। আমরা জানি না বলে, চিনি না বলে বাউড়াই ধরে যে, বুঝছেন? যখন এই বিপাশনা দ্বারা, বিপাশনা জ্ঞান ও চিত্ত দ্বারা যখন আমাদের এই প্রত্যেকটা বিষয়কে যখন দেখা হয়, ওই এটা আগুন সদৃশ্য। যেমন এখন আমরা আগুন ধরবো না, ঠিক তখনও আমাদের চিত্ত কোনো বিষয়কে ওইভাবে আর স্পর্শ করতে যায় না, স্পর্শ করে না। কেন? ওই যে দুঃখ দেয়, যে আগুনে যেমন আমাদেরকে হাত পুড়ে দেয়, ওই প্রত্যেকটা বিষয়ে যদি এরকম দুঃখ দেয়, দুঃখ দিবে যদি জানি, তাহলে কি আমরা কি ধরব? এবং অনিত্য, ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এখন নিলে এখন নাই। যেমন আপনি জলবুদ্বুদের প্রতি কখনো এটা কি করেন আপনি? আসক্তি উৎপন্ন করার মতো অবস্থা থাকে? জলবুদ্বুদ মানে পানি থেকে বুটবুটি উঠে যায়, বুটবুটিগুলোকে আপনি কখনো কিছু মনে করেন? এই উঠছে, এই ফুটে গেছে, শেষ। জাগতিক সমস্ত সংস্কার রাশিও এইভাবে জলবুদ্বুতের মতো করে অনিত্য। আমাদের চোখে মনে হয় এটা দীর্ঘদিন আছে, তো বহুত দিন আছে, তোমার বহুত দিন বাঁচি আছি না, এরকম করে আমাদের অনেক করে এটা ভ্রম বা ভুলভাবে দেখলে আমাদের কাছে এমন মনে হয়, কিন্তু সত্যি দেখা কি ওই জলবুদ্বুদের মতো অত্যন্ত দ্রুত গতিতে অনিত্য যাবতীয় সংস্কার রাশি। এভাবে যদি দেখে কোনো সংস্কারের প্রতি, জলবুদ্বুতের প্রতি যেমন কোনো মায়া মমতা কিচ্ছু উৎপন্ন হয় না, এই আমাদের যাবতীয় সংস্কার রাশির প্রতিও কোনো রকমের মায়া মমতা
বা এই বন্ধন ক্ষমতা কোনো কিছু উৎপত্তি হয় না, বুঝছেন? তাইলে অনিত্য জ্ঞানে আপনি দেখলেন এটা বিপসী দেখা, বিপাশানা দেখা, যথাযথ দেখা, একই কথা সবগুলো, বা সম্যক দৃষ্টিতে দেখা, সম্যক চেতনায় দেখা, বুঝছেন? একই কথা। তারপরে কি অনাত্মা, এরা প্রত্যেকেই সন্নিবেশে সহযোগে একজোট একত্রে হয়েছে বলে দেখা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। এটা সহযোগে সহপ্রত্যয়ে সংযোজিত হয়েছে বলেই এটা প্রতীয়মান হয়েছে, কিন্তু বস্তুত পক্ষে সব কিছুই হচ্ছে যে অনাত্মাধর্মী। অনাত্মাধর্মী কেউ নিজস্ব স্বকীয়তা প্রকাশ করার মতো ক্ষমতা এখানে রাখে না, না রূপে না নামে। নামেও এরকম কোন অবস্থায় জমা রাখেন ক্ষমতা রাখতে পারে না, রূপেও এরকম কোন অবস্থা ক্ষমতা রাখতে পারে না। এই যাবতীয় চিন্তাগুলো মিশিয়ে যখন চোখের কোনো কার্য সম্পাদিত হয়, তখন চোখ এটাকে আর রিসিভ করতে পারে না, জমা করতে পারে না, সেভ করতে পারে না। এটা হচ্ছে যে নিষ্কর্ম, কর্মহীন। সেভ করে নাই, যে গ্রহণ করে নাই, যে না না এটা ভালো জিনিস, আমি এটা গ্রহণ করলাম, নিলাম, এই যে মানসিকতা, এটা আর কখনো ওনার উৎপন্ন হয় না। বুঝতে পারছেন নিষ্কর্ম কাকে বলে? কানে একটা বিষয় শুনলো, শোনার পরে এটা রিসিভ করে না, গ্রহণ করে না, এটাকে আমি বলার মতো, আমার বলার মতো কোনো মানসিকতা উৎপন্ন হতে পারে না। এই তিনটা সিস্টেম লাগিয়ে দেওয়ার কারণে অনিত্য যথাযথ চিহ্নিত করার মাধ্যমে, দুঃখ চিহ্নিত করার মাধ্যমে, অনাত্মা চিহ্নিত করার মাধ্যমে, এটা চিহ্নিত করলে মাত্র আর আমাদের চিত্ত এগুলো রিসিভ করে না বা কর্ম হয় না। এটা নৈষ্কর্মের লাস্ট। হ্যাঁ, ফার্স্টের কোথা থেকে এই পর্যন্ত আসার জন্য আমাদেরকে অকুশল বর্জন করার প্রক্রিয়া, অকুশল বর্জন করার প্রক্রিয়া চালু করতে হয়। যা যা কিছু অকুশল বর্তমানে করে চলেছি, একটু নিজের চিত্তকে একটু হাতিয়ে দেখা, এই মুহূর্তে আমার কি কি আছে। ওই নানা জাতীয়, ওকে ধ্বংস করব, ওকে ওভাবে ধ্বংস, ওর পরিবার ধ্বংস করে দেবো, ওর এটা করে দেবো, ওর সেটা করে দেবো, এই জাতীয় নানান মানসিকতা নিয়ে আমরা একদম, ওর একটু ভালো হচ্ছে, আমার এটা, আমি মন থেকে আনন্দিত হতে পারলাম না, কিরকম জানি একটা চাপা কষ্ট, এই জাতীয় যেগুলো, এগুলো অকুশলের পুঞ্জীভূত অবস্থা। এগুলো আগে ত্যাগ করার, ত্যাগ করার, ত্যাগ করার একটা মানসিকতা, এবং এগুলো ত্যাগ করার প্রযত্ন করতে হবে। এগুলো, এই ত্যাগ করার, অকুশল ত্যাগ করার যে মনোবৃত্তি, অকুশল করতেছেন না যে মনোবৃত্তি, অকুশল করব না যে মনোবৃত্তি, এগুলোও কিন্তু নৈষ্কর্ম সংকল্পেরই পরিপূরক ক্রমান্বয়ে আস্তে আস্তে, বুঝছেন? এটা মানে এখান থেকে সূচনা, অকুশল না করার মাধ্যমে এগুলো সূচনা শুরু হয়। এরপরে কুশল করা শুরু করেছেন, ছোট ছোট করে দান করা, ছোট ছোট করে একটু একটু করে শীল পালন করা, একটু একটু করে ধ্যান অভ্যাস করা, একটু একটু করে মানুষকে মায়া মমতা করা, একটু একটু মানুষকে উপকার করা, সহানুভূতি দেখানো, এগুলো ও এই সম্যক সংকল্পেরই অন্তর্গত। অকুশল বর্জন, কুশল সম্পাদন এবং প্রক্ষান্তরে গিয়ে এই বিপাশানা বা বিশেষদর্শী হওয়া পর্যন্ত একেবারে কর্ম সঞ্চিত হয় না, ওই পর্যন্ত যাওয়া। তাইলে ওই পর্যন্ত হঠাৎ করে হুট করে যাওয়া যায় না। এজন্য ক্রমে এভাবে দানাদি, শিলাদি, ভাবনা আদি থেকে শুরু করে যেতে হয় আস্তে আস্তে, বুঝছেন? যেহেতু এটা করেই আমার ওই পর্যন্ত যেতে হয়, বুঝছেন? মানে আমি একটা পথে হাঁটা শুরু করলাম, পথের ওই লাস্টে এটা আছে, আমি ওখানে এক জাম দিয়ে আমি যেতে পারি না, আমার এখান থেকে হাঁটা শুরু করতে হবে। আপনি শহরে যেতে হলে আপনাদের গ্রামের রাস্তাগুলো, রিক্সায় ওঠার জন্য আপনি যেতে হবে না আস্তে আস্তে, তারপরে সিএনজি, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, না এভাবে ক্রমান্বয়ে একটার পর একটা, হুট করে আপনি ওখানে চলে যেতে পারবেন না। ঠিক এরকম। তো যেহেতু এটা প্রথম সূচনা এখান দিয়েই করতে হয়, এগুলোকেও বাদ দিলেও হয় না, সম্যক সংকল্পের ব্যাপারটা। আচ্ছা, এবার মিথ্যা সংকল্প কাকে বলবো আমরা? মিথ্যা সংকল্প ক্রমান্বয়ে লাস্ট স্টেপটা যদি বলি, যেখানে যেখানে কর্ম সেফ হয় বা আমরা সংস্কার উৎপন্ন হয়, সেগুলো সবগুলো মিথ্যা সংকল্পের অন্তর্গত। এটা একেবারে লাস্টেরটা যদি ধরি আমরা, নৈব সংজ্ঞা না সংজ্ঞা,
একেবারে লাস্ট, বুঝছেন? ওটাও কিন্তু সংস্কার উৎপন্ন হয়েছে, ওটাও সংস্কার। নৈব সংজ্ঞা না সংজ্ঞা বুঝছেন না? মনে আছে? একেবারে ব্রহ্মলোকের লোকীয় অবস্থার চরম অবস্থা। দেহ যেখানে থাকে না, ধ্যান করতে 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 একেবারে চরম পরিস্থিতি, ওটাও কিন্তু সংস্কারের একটা বা কর্মের একটা আকার। এটাও কর্ম, এটাও চিত্ত, এটাও সংস্কার। এটা বাদ দিলে তখন হবে নৈষ্কর্ম, আর এটা বাদ না দিলে তাহলেও কর্মের অধীন। এই বৈরাগ্যকে আমরা বিবিধভাবে শ্রেণীবিন্যাস করি। কামনীয় বিষয় বর্জনের মাধ্যমেও আমরা বৈরাগ্য বলি, কাম বিষয়ের প্রতি বৈরাগী। আবার ওই বৈরাগী কিন্তু ওই ধ্যান বিষয়ে তিনি রাগী। আমরা কামরাগ ভবরাগ পড়ছিলাম, কামরাগ পড়ছিলাম, ভবরাগ রূপরাগ পড়ছিলাম, অরূপরাগ পড়ছিলাম না? ওই যে রাগ মানে রূপের বিষয়ে তিনি রাগী, তার মানে রূপে তিনি বৈরাগী না, রূপে তিনি রাগী। কামে বিরাগী শুধু, কিন্তু রূপে রাগী, অরূপে রাগী। তারপরে এর পরবর্তীতে তাহলে এটা লাস্টেরটা বললাম। আর একেবারে কর্মসংকল্প বললে, কর্মসংকল্পের লাস্ট অবস্থা হচ্ছে যে অকুশল কর্ম আদি সম্পাদন করার যে মনোবৃত্তি প্রক্রিয়া সম্পাদন করা আর কি। অকুশল চৈতসিক যেগুলো আমরা পড়েছি, এই অকুশল চৈতসিককে কেন্দ্র করে যে যে কার্যগুলো সম্পাদিত করার জন্য আমরা সংকল্পবদ্ধ হই, এগুলো হচ্ছে যে এই মিথ্যা সংকল্প। আর্যাষ্টাঙ্গিক মার্গের কয়েকটা মার্গ সুন্দর করে বুঝলে বাকিগুলো এমনি সবগুলো বুঝতে খুব সোজা। আমরা আগেও বলছিলাম কয়েকবার, আরো এটা মানে আর্যাষ্টাঙ্গিক মার্গ খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা উচিত, করলে এগুলো আপনাদের কাছে আরো সহজ লাগবে। এটা প্রত্যেক দিন বন্দনা, সকাল সন্ধ্যা বন্দনায় আবৃত্তি করা উচিত। এটা তো প্রধান কাজ বৌদ্ধ মাত্রেই, এগুলোকে আবৃত্তি করা, এবং আবৃত্তি করে করে ওটা ঠিকঠাক আপনি জানেন কিনা। হ্যাঁ, এই যেমন আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা মার্গ সম্পর্কে আপনার যথাযথ আইডিয়া আছে কিনা, জানেন কিনা, এটা একবার ট্রাই করবেন। অথবা যেটা জানেন আমাকে বলতে পারেন মাঝে মধ্যে, ভাবতে আমি এই মার্গ সম্পর্কে এটা আমার ধারণা, এটা ঠিক কিনা জিজ্ঞেস করলে মাঝে মধ্যে আমিও আপনাদের থেকে কিছু শিখলাম, জানলাম, বুঝলাম। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমাদের মিথ্যা সংকল্প সম্পর্কে একটা মোটামুটি পুরো ধারণা হয়েছে কিনা, এটা এখানেই সমাপ্তি না, আরো অনেক কিছু জানবো আমরা ভবিষ্যতে। এদূর পর্যন্ত বুঝেছেন কিনা? মোটামুটি মোটামুটি একটু ধারণা আসছে। পাপ পুণ্যের কোনো ব্যাপার নাই, ওগুলো কিন্তু পুণ্যের খুব চরম পর্যায়ে না। কোনগুলো? আমরা নৈব সংজ্ঞা, নাসংজ্ঞা, চিত্ত, এগুলো পুণ্যের চরম পর্যায়। এগুলোকে পর্যন্ত আমরা নৈষ্কর্ম সংকল্প একদম লাস্ট সীমা এটা বলতে পারতেছি না, বুঝছেন? হ্যাঁ, বলেন। চৈতসিকেরই সমষ্টি, চৈতসিকেরই সমষ্টি, ঠিক আছে, চৈতসিকই বিভিন্ন নামে আমরা আবার এগুলোকে পড়তেছি বিভিন্ন ভাবে। এগুলো মানে মার্গ মানে পথ, মার্গ মানে পথ। আমরা বাংলাদেশে মার্গ এটা ব্যবহার না করলেও ভারতের মধ্যে কিন্তু এখনো আছে অমুক মার্গ। বিশেষ করে দিল্লিতে গেলে দেখবেন আপনারা মার্গ লেখা আছে, এ মার্গ, বি মার্গ, সি মার্গ, মানে রোড আর কি, এ রোড, বি রোড, সি রোড বলি না আমরা এরকম, ওখানে মার্গ বলে। এখনো মার্গের পরিচিতি ওখানে আছে। মার্গ মানে হচ্ছে রাস্তা। তাহলে আমরা সম্যক সংকল্পের মধ্যে এই মিথ্যা সংকল্প জানলাম, মিথ্যা সংকল্প জানলাম। আর তো জানার সময় নেই, আজকে তো সময় শেষ হয়ে গেছে একটাতে। তাহলে আজকে এদের মধ্যে থাক না।
মিথ্যা সংকল্পের পরে আছে যে মিথ্যা ব্যায়াম সম্পর্কে কিছু হ্যাঁ মিথ্যা ব্যায়াম সম্পর্কে নয়নবাবু কিছু ধারণা নিয়ে রাখবেন আগে ভাগে। অমিতা বড়ুয়ারা আপনারাও কিছু শিল্পী বড়ুয়া কিছু করে রাখবেন। হ্যাঁ আমরা কালকে আবার আলোচনা করবো আর কি। হ্যাঁ বলে একটা জানার ছিল আর কি, ওই যে বিদর্শন ভাবনার মধ্যে কি ওই যে চিত্ত অনুপাত্য, ধর্ম অনুপাত্য, বেদনা অনুপাত্য যেটা, বা কায়ের অনুপাত্য যেটা, সেটা কি বিদর্শন ভাবনার অন্তর্গত না সেটা সেপারেট আলাদা? কায়ানুপাচ্ছি মানে চারটা বিষয়ের মধ্যে আমাদের চিত্ত স্থির রেখে এই চারটা বিষয় সম্পর্কে যথাযথ জানার নাম হচ্ছে যে বিপাশনা। আচ্ছা চারটা বিষয় কি কি দেখেন তো। একটা হচ্ছে যে কায়, তারপরে আছে কি চিত্ত, বেদনা, ধর্ম। এই ছাড়া জগতের মধ্যে আর কোনো বিষয় আছে কিনা দেখেন তো। এই চারটা বিষয় ছাড়া পুরো জগতে আর কোনো কিছু আছে কিনা দেখেন তো। ভান্তে কায়, চিত্ত, বেদনা সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ধর্মটা তো মানে ধর্মটাকে কিভাবে ধর্ম মানে হচ্ছে যে 52 প্রকার চতুর্শিক ধর্ম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? আচ্ছা, তাইলে এই চারটা বিষয় ছাড়া জগতে আর কোনো কিছু নাই। এই চারটা বিষয় সম্পর্কে ওই আমাদের বিপাশনার অন্তর্গত এই চারটা বিষয় না? হ্যাঁ মানে আপনি কায়কে দেখবেন যে অনিত্য রূপে, অনিত্য প্রমাণ করে কায়কে দেখতে বুঝতে চেষ্টা করা। আপনার কাছে আপনাকে মোহ বারবার বলবে যে না কায় কত সুন্দর, কত আরাম, কায়ের দ্বারা এত এত আরাম করতেছো, তুমি আবার কায়কে ব্যতিক্রম বলতেছো। এটা আপনাকে বারবার বলবে মোহ, অজ্ঞানতা, কত আরাম দেখছো, কায়, দেহ, শরীর, রূপ, কত আরাম। কিন্তু আপনাকে এটা কি করতে হবে? এটা দুঃখ হিসাবে প্রমাণ করতে হবে, অনিত্য হিসাবে প্রমাণ করতে হবে, অনাত্মা হিসাবে প্রমাণ করতে হবে। এগুলো করার চেষ্টা করা, প্রমাণ করার চেষ্টা করা, বিপাসনা করার চেষ্টা করতেছি আমরা। আর প্রমাণ হচ্ছে, প্রমাণ করতে পারতেছি, বিপাসনা করতেছি। বুঝে গেছে? আমি যখন যখন যে এইগুলো পড়ার মাধ্যমে এগুলো প্রমাণ করতে আমরা পারি তো? হ্যাঁ যখন আমরা এগুলোর সঙ্গে লিঙ্ক থাকে না বা ওই মনোবৃত্তি থাকে না, তখন আমাদের কাছে এটা সুখ সংজ্ঞায় রূপান্তরিত হয়, নিত্য সংজ্ঞায় রূপান্তরিত হয়, আত্মা সংজ্ঞায় রূপান্তরিত হয়। তখন বিপাসনা হচ্ছে না। আরেকটা বানতে, ওইখানে যেমন আমি কোনো একটা কাজ করতেছি, তো ওইটা তো আচ্ছা ঠিক আছে, অনিত্য দুঃখ অনাত্মার। আরেকটা হচ্ছে যে আমি এই কাজটা করতেছি, তো আমি মনে মনে ভাবতে থাকলাম যে আমি এই কাজটাই করতেছি বা এটা কিসের জন্য করতেছি, সেটা সবসময় মনে মনে ভাবা। বা কোনো সময় যখন কোনো কাজই করতেছি না, হয়তো সেই সময় আমার মনের মধ্যে একটা কোনো কিছু উৎপন্ন হলো, তো সেই বিষয় নিয়ে ভাবা যে চিত্তানুপচ্ছয় যেটা, সেটা ভাবা। আর কায়িকানুপচ্ছয় যেটা করতেছি সেটাই ভাবা। আচ্ছা এগুলো তো আর আমি আপনাকে বেদনা লাস্টের গুলো বলতেছি যে এটা সূচনা আছে প্রত্যেকটা কিছু, বুঝছেন? আচ্ছা। যেমন কায়কে দেখার সূচনা আছে। আর আমরা কিভাবে দেখলাম এখানে, আমরা সাতিপাট্টান সূত্রের মধ্যে দেখেছি কায়কে 32 প্রকার অসুচি পদার্থ হিসেবে দেখা, হ্যাঁ, অথবা কায়কে চারি ধাতু হিসেবে দেখা, অথবা কায়কে 9 প্রকার পচা দেহের সঙ্গে মিলিয়ে দেখা, অথবা কায়কে আনাপান স্মৃতি ভাবনা বসে দেখা, বুঝছেন? আবার কায়কে সম্প্রজ্ঞান বসে দেখা। সম্প্রজ্ঞান মানে আসিতে পিতে খাইতে চাইতে, যেগুলো আমরা পড়ছিলাম মনে আছে সাতিপাট্টানের মধ্যে, তথা এখানের মধ্যে আপনি রীতিমতো করতে পারেন না তো ক্লাস। এগুলো আমাদের আলোচনা হয়েছে কয়েকদিন আগেও, এগুলো প্রায় সময় আলোচনা হচ্ছে এগুলো, বুঝছেন?
প্রত্যেকদিন হ্যাঁ করতে না পারলে অর্থাৎ ক্লাসগুলো আপনি ইউটিউব থেকে হলেও দেখে ফেলতে হবে, মানে কন্টিনিউর ক্লাস কন্টিনিউ, না হলে ওই একটু হতভম্ব লেগে যাবে, হুম হুম বুঝছেন? না হলে আপনি বাচ্চাদেরকে শিখাইতে পারবেন না। আর এগুলো না শিখাইতে পারলে বাচ্চাদেরকে, আপনি জানেন আপনি কাউকে আপনার পরিবার পরিজনকে শিখাইতে পারছেন না, তাইলে এটা একটা বিশাল একটা খারাপ লাগবে আপনার। আপনার খারাপ লাগবে, আমাদের তো কোনো কিছু যাবে আসবে না। আমরা তো হ্যাঁ, আপনার পরিবারের থেকে অনেক দূরে। কিন্তু আপনার এটা ইয়া লাগবে, অসুবিধা লাগবে, খারাপ লাগবে। সেজন্য আপনি শিখাইতে হইলে আপনাকে শিখতে হবে ভালো করে, জানতে হবে। আর এটা ১ দিনে ২ দিনে বুঝিয়ে দেওয়া বিষয় না। এটা প্রত্যেকদিন একটু, একটু করে শিক্ষা করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা কি জিজ্ঞেস করছেন যে এখন? আম তাহলে এই কায়ের প্রাথমিক যে ধারাগুলো আপনি যেটা বলছেন এটা প্রাথমিক ধারা। এভাবে আমরা প্রাথমিক কিছু কার্যক্রম যেমন আ তুলছি, নিয়ে যাচ্ছি, ফেলছি, চংক্রমণের বিষয় আছে। অথবা বসার সময় আমি বসেছি, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরো বিষয়টাকে আমি অনুভব করতে, করতে উপরে উঠলাম। দেখলাম আরকি পুরা কায়কে। এগুলো প্রাথমিক পর্যায়। আর এটা করতে, করতে এটাতে মনোযোগী হওয়া। একেবারে লাস্ট পর্যায়ে হচ্ছে যে এটা অনিত্য হিসাবে প্রমাণ করতে পারা, দুঃখ হিসেবে প্রমাণ করতে পারা, অনাত্মা হিসেবে প্রমাণ করতে পারা। হঠাৎ করেই তো এটা এইভাবে প্রমাণ করার ক্ষেত্র পর্যায় পর্যন্ত যাওয়া যায় না। এটার জন্য আগে চিত্ত সমাধিস্থ করতে হয়। চিত্ত সমাধিস্থ করতে হবে, এটা সমত ভাবনার মাধ্যমে হলেও করতে হবে, অথবা এই বিষয়ে মনোযোগ স্থাপন করার মাধ্যমে হলেও মনোযোগ একাগ্র করতেই হবে। বলেন নয়নবাবু? না বান্দা, আমি কথা বলতেছি না, আমি হাসি আসছে। ও ঠিক আছে, তাহলে এই আমাদের উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝছেন তো না? হ্যাঁ ভান্তে। আরো আছে এখানে প্রশ্ন? না ভান্তে, ওই যে মানে হঠাৎ হঠাৎ মানে কোনো উদাহরণ মনে পড়ে যায়, তো তো ওই হঠাৎ করে ওই যে আনন্দ ভিক্ষুর কথা মনে পড়ে গেল, যে উনি যখন শেষ সময়ে যখন উনি মানে অরহত্ত প্রাপ্তি হলেন, তো সেই সময় উনি হয়তো সংক্রমণ করতে করতেই হয়েছেন, তো সেই সময় উনার কোমরে না পায়ে ব্যথা হুম। হচ্ছিল, ওই সময় ওইটাই উনি ভাবছিলেন যে কোমরে ব্যথা হচ্ছে নাকি, এরকম একটা শুনেছিলাম, মানে মনে হচ্ছে আর কি ওইরকম একটা, যে ওইটাও একটা বিদর্শনের মধ্যেও পড়ে নাকি অবশ্যই ওই। বিপাশানা ছাড়া উনি অরহত হতে পারেন নাই, বিপাশানাই করেছেন। তাহলে ওই বিষয়টা একটু করে আপনি শুনেন, তখন কি হয়েছিল ঘটনা। তখন উনি হুম সংক্রমণ করেছেন খুব স্মৃতি সহকারে। এই সংক্রমণ করার যে সিস্টেম আপনারা দেখেছেন, জানেন, এখন বুঝেন। সংক্রমণ করতেছেন, করতে, করতে মানে বিশ্রাম তো করতেই ইচ্ছে করে, আমাদের শরীরটা সারাক্ষণই বিশ্রাম খোঁজে একদম। এটা আমাদের শরীরের ধর্মতা, নিয়ম। যারা সারাক্ষণ শরীরকে বিশ্রাম দেয় তাদের জীবনে আর কিছু করে ওঠা হয় না, তাদের সবকিছুই গোল্লায় যায়। যারা বেশি বিশ্রাম দেয় আরকি। আচ্ছা। তো যাই হোক, উনি বিশ্রাম না দিয়ে আ খুব সজাগী হয়ে সংক্রমণ করেছেন। আর এটা হিট পেয়েছে এই তখন ইয়ার জন্য ৫০০ অরহৎ ভিক্ষু এই সঙ্গীতি করবেন। উনাকে নিমন্ত্রণ করেছে। একটু অনেকটা ইয়ে হয়ে মানে ইচ্ছে ছিল না ভিক্ষু সঙ্গের। অরহৎ ছাড়া অন্য কোনো ভিক্ষু এখানে ঢুকুক, সঙ্গীতের মধ্যে যাক, এটা ভিক্ষু সংঘ চাইছিলেন না। কিন্তু আনন্দভান্তের যেই গুণাবলী আছে, ওই গুণাবলীর কাছে আবার প্রত্যেকেই মানে সম্মান করতে, শ্রদ্ধা করতে বাধ্য। এমন গুণ আনন্দভান্তের ছিল। কি সেগুলো? বুদ্ধের ছায়াসঙ্গীর মতো করে উনি যাবতীয় কিছু শিক্ষা করেছেন এবং আ বুদ্ধের অবিকল করে তিনি কথাগুলো বলতে পারতেন। সূত্রপিটকের সমস্ত কথাগুলো আনন্দভান্তেই বলেছেন সঙ্গীতের মধ্যে। এগুলো যে আনন্দভান্তেই জানতেন, আর বুদ্ধ সম্পর্কে সবচেয়ে বেশি কিছু জানেন আনন্দভান্তে। সেজন্য আনন্দভান্তেকে সঙ্গীতিতে না রাখলে এই সঙ্গীতই সম্পূর্ণ হবে না। তাই অরহৎ না হইলেও উনাকে বসার জন্য, সঙ্গীতিতে যোগদান করার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু উনার একটা আম সংকোচ মনোভাব কাজ করতেছে। আমি এটা এখানে কিভাবে অ্যাটেন্ড করব? এতগুলো অরহৎ ভিক্ষু, আমি এভাবে পৃথক হিসাবে অরহৎ নয় হিসাবে আমি কিভাবে এখানে যাব? ওই ইয়েটা মানে মনের মধ্যে
ওই ইচ্ছা, অরহত হওয়ার ইচ্ছা কে কেন্দ্র করে উনি সারা রাত ধ্যান করেছেন, চক্রমণ করেছেন, ধ্যান করেছেন, চক্রমণ করেছেন। প্রায় একেবারে শেষ রাত্র বলছে আমি একটু করে এখন ইয়ে করি, বিশ্রাম করি, গাটা টেনে নিই। তো এটার জন্য তিনি বিছানায় উঠেছেন, খুব স্মৃতিমান, বসেছেন, সবগুলো স্মৃতি সহকারে দেখতেছেন কি কি কার্যক্রম চলে। ওই যে আসিতে, পিইতে, খাইতে, সাইতে, সম্পাদনা কারিতে, সর্ব অবস্থায় দেহ যখন যেভাবে থাকে প্রত্যেকটা জায়গাতে মনোযোগ রাখা এবং সুযোগে সুযোগে ওই অনিত্য দুঃখ অনাত্মা বিচার করা। এই বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যেখানে যেখানে মন সংযোগ করতে পারেন সেখানে সেখানে এই অনিত্য দুঃখ অনাত্মা বিচার করেন। তো এই কার্যক্রমই হচ্ছে বিপাশানা। ওগুলো করতে করতে তিনি শুচ্ছেন, ইয়ে করছেন, দেহ আস্তে আস্তে হেলছে, পুরো বিষয়টাকে তিনি খুব লক্ষ্য করে শুচ্ছেন। এখানেই হঠাৎ করে চিত্ত নিবিষ্ট হয়েছে এবং অনিত্য দুঃখ অনাত্মা চিরতরে চিরকালের জন্য একেবারে ফাইনালি ভাবে বোঝা হয়ে গেছে। অর্থাৎ তিনি একেবারে আসব মুক্ত হয়ে গেছেন, অরহত হয়ে গেছেন এবং ওনার পুণ্যশক্তি বলে সর্ববিজ্ঞতা, আসবক্ষয় জ্ঞানের সঙ্গে আরো 5টা জ্ঞান স্পেশালি তখন তিনি লাভ করেছেন। দিব্য কর্ণ, দিব্য চক্ষু, দিব্য ছত্র, নানা ঋদ্ধি সহ পরচিত্ত বিজনন জ্ঞান, এরকম 5টা বিষয় তিনি অভিজ্ঞতা লাভ করেছেন। এগুলোকে পঞ্চবিজ্ঞ বলা হয়। না, হ্যাঁ, পঞ্চবিজ্ঞা এবং আসবক্ষয় জ্ঞান সহ সর্ববিজ্ঞা লাভ করেছেন। তারপরে এই ঋদ্ধি সহকারে এই পঞ্চশত অরহতের ওখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং ঋদ্ধি যোগে এটা বুঝাতে চাইছেন যে আপনাদের আর সন্দেহ করার কোনো কারণ নাই, আমিও মানে আসবমুক্ত হয়েছি, এটা বোঝানোর জন্য তিনি ঋদ্ধি যোগে গিয়েছিলেন সেই পঞ্চসঙ্গীতি, পঞ্চশত অরহত ভিক্ষু সঙ্গের মধ্যে তিনি। তাহলে যেভাবেই হোক না কেন ওই অনিত্য দুঃখ অনাত্মাই বুঝতে হয় ফাইনালি ভাবে। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু হান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রে সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।